মেয়েটাকে একবার পুলিশে দিচ্ছে, একবার ছাড়িয়ে আনছে। মেয়েটা কি আমার খেলার পুতুল ডাক্তারবাবু? মান সম্মান সমস্ত কিছু আপনাদের মতো বড় লোকের রাখছে। আমাদের কিছু থাকতে নেই না? আমাদের সঙ্গে যা খুশি তাই করা যায় নাকি? ওকে এভাবে ছোট করার কোনো অধিকার আপনার নেই। আর আপনারা সবাই মিলে যা করছেন তাতে করে যদি আমার মেয়ের চরিত্রে, আমার মেয়ের বিশ্বাসযোগ্যতায় কোনো দাগ লাগে, তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না ডাক্তার রুজান চ্যাটার্জি। আমি কথা দিচ্ছি, ওই পাজি লোকগুলোকে ধরতে আমি ওনাকে হেল্প করব। দাদা সব আমার উপর চাপিয়ে দিয়ে গেলেন। তারপর কয়েক ঘন্টার মধ্যে জাল ওষুধ সব সাফ করা, গোডাউন বন্ধ করা, সব কি মুখের কথা? আচ্ছা মা, একটা কথা বলতো, তুই চাস না এর জবাব দিতে? তুমি তো জবাব দিয়ে এলে, তুমি তো বলে এলে যে আমি ডাক্তার হব একদিন। আমি সেটাই বিশ্বাস করতাম, কিন্তু না তুমি চাও আমি এখানে থাকি, না ডক্টর রুজান চ্যাটার্জি। আমি এখানে থাকলে যদি এতটাই সমস্যা হয়, তাহলে আমার ফিরে যাওয়াই তো ভালো। নিজের স্বপ্নের থেকে তোমাদের ভালো থাকাটা আমার কাছে সব থেকে বেশি জরুরি। ইয়া মা, তুই কি অভিমান করে সব? অভিমান করে স্বপ্ন দেখা ছেড়ে দেবো? আমি এতটাও বোকা নই। টিউলিপে পড়ার আমার স্বপ্ন ছিল, কিন্তু টিউলিপে ঢোকার রাস্তাগুলো আমার জন্য বন্ধ হয়ে গেছে। তাই আবার আমাকে নতুন করে সবকিছু শুরু করতে হবে, ভাবতে হবে। তার আগে কিছু কাজ আমাকে মিটিয়ে যেতে হবে। কি কাজ? আছে কিছু, খুব জরুরি একটা কাজ। স্যার আপনি একটু বাইরে যান। কেন কেন স্যার? 5-10 মিনিটের জন্য আমি এই ফার্মেসিটা ফাঁকা চাই। মানে স্যার, কেউ ওষুধ কিনতে এলে? মানে আমি আছি তো, আপনি যান প্লিজ। ওদিকে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে একটা ছোট্ট স্টোর রুমে যাওয়া যায়। আপনারা কোথা থেকে ওষুধগুলো কিনেছেন? ওই টিউলিপের ফার্মেসির ভিতরে একটা ছোট্ট স্টোর রুমের মতো জায়গা আছে, ওখান থেকে। কি রে মা, চুপ করে রইলি কেন? কি কাজ বললি না যে? এত রাগ হচ্ছিল কেন বাবা? আমাকে সবাই জাল ওষুধ কাণ্ডে দোষ দিয়েছে বলে? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। না, তুই তো আমার মেয়ে না, তুই তো এমন কিছু করতেই পারিস না। সেটা তো সবাইকে বোঝাতে হবে, তাই না? মানে
আমি এইটুকু বুঝতে পেরেছি যে এই ঘটনার পেছনে অনেকগুলো মানুষ আছে, কেউ মুখোশ পরে, কেউ না পরে। তাদেরকে ধরতে না পারলে ঠিক যেমন নিজেকে প্রমাণ করতে পারবো না, তেমনি বহু অসুস্থ মানুষকে ওই চাল ওষুধের হাত থেকে বাঁচানোও যাবে না। তার মানে তুই বলছিস? হ্যাঁ, এই চক্রটা টিউলিপের ভেতরেই আছে, তাই জন্য ভয়টাও বেশি। না, আমি বুঝতে পারছি না, সেটা কি বলেছিস ওদের, জানিয়েছিস? হ্যাঁ, কিন্তু ডক্টর উজান চ্যাটার্জি বলেছেন উনি আমার কোনো সাহায্য নেবেন না। বেশ করেছে, বেশ করেছে। এখন ওদের ব্যাপার ওরা বুঝুক, বার করুক শয়তানদের। না বাবা, যতটা দায়িত্ব ওনাদের ততটা দায়িত্ব আমারও। আমাকে এই কাজটা শেষ করতে হবে। তাহলে আমি বুঝতে পারছি না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি আবার তোকে এইদের মধ্যে রেখে যাব? অসম্ভব। তুমি জোর করলে আমি তোমার সাথে ফিরে যাব বাবা, তো কোথাও গিয়ে নিজের কাছে আমি হেরে যাব। তুই বলছি তো, সিদ্ধান্ত তোমার। তোমার না বা হ্যার ওপর আমার থাকা না থাকা নির্ভর করছে। তুমি বলো আমি কি করব? বলো বাবা, বলো আমাকে। কাঠের গুঁড়ো, তার মানে এই র্যাকটার পেছনে কিছু একটা ছিল। এখানেই দরজাটা ছিল, আমি বলছি এখানেই ছিল দরজাটা। আমি গেছি এর ভেতর দিয়ে স্টোর রুমে। যেটা ছিল সেটা এখন নেই। তার মানে মিস মিত্রর কথা যদি সত্যি হয়, তাহলে এই দেওয়ালের পেছনে একটা স্টোর রুম ছিল। এই যে স্যার, কাজ হয়ে গেছে আপনার? আপনাদের ফার্মেসির মালিক কোথায়? কেন স্যার? উনি কোথায়, কখন আসবেন, আমি শুধু সেটুকু বলুন। স্যার, উনি আসবেন না, মানে কবে আসবেন তারও কোনো ঠিক নেই। আসলে ওনার শরীর খুব খারাপ। কোনো দরকার থাকলে আপনি আমায় বলতে পারেন স্যার। দরকার আমার ওনার সঙ্গে। স্যার, আমি টিউলিপের ফার্মেসি থেকে বলছি। এখানে একটা কাণ্ড হয়ে গেছে স্যার। আবার কি হলো? আমি একাই ফার্মেসি সামলাচ্ছিলাম, তো হঠাৎ করে ডক্টর উজান চ্যাটার্জি কোথা থেকে এসে বললেন ওনার নাকি কি সব কাজ আছে, আমাকে বেরিয়ে যেতে বললেন। হোয়াট? হ্যাঁ স্যার, মিনিট 5 ছিলেন, বেরিয়ে এসে আমাদের মালিকের খোঁজ করলেন। শোনো শোনো, তোমার কি মনে হচ্ছে উজান চ্যাটার্জির কিছুতে সন্দেহ হয়েছে? কিছু তো একটা মনে হয়েছে নির্ঘাত, কিন্তু আমি সব ক্লিয়ার করে দিয়েছিলাম। সন্দেহ করলেও হাতে কিছু পাবে না। এই জায়গাটা আবার কেন তৈরি হলো? তুমি ফোন রাখো। ড্যাম ইট यार, সমস্ত কিছু দামাচাপা করে গেছিল। উজান চ্যাটার্জি আবার খোঁজাখুঁজি শুরু করেছে। হিয়া মিত্রের কথাটা এত সিরিয়াসলি কেন? কারণ কি, কিসের জন্য? মানে হিয়া মিত্রকে ক্লিন চিট দেবে বলে? আমি কেন ভাবছি এগুলো? ওরে কোথা থেকে কি হবে, আর সমস্ত কিছু আমার সামনে চলে আসবে। রিস্ক নিয়ে যাবে না, তার আগে ইমিডিয়েটলি কিছুটা করতে হবে। ইমিডিয়েটলি। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।